হাই, সবাই কেমন আছেন? আজকে আমি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এর জন্য মশলা পেস্ট করে নিতে হবে। তার জন্য আমি নিয়েছিলাম কালো সরিষা, নারিকেল কোড়া, কাঁচামরিচ, লবণ। এগুলো ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি সরিষা, কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে কোনো জল অ্যাড না করে সেটা ভালোভাবে ব্লেন্ড করে নিই। তারপরে এর মধ্যে দিয়ে দিই কোড়ানো নারকেল। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট করে নিই। এদিকে আমি আগে থেকে কেটে রাখা কচুর লতিগুলো হালকা ভাপে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। সেগুলো ভাপানো হয়ে গেলে জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে ঢেলে তা ঠান্ডা করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা সরিষা নারিকেলের মিশ্রণটা। তারপরে অল্প কিছু কাঁচামরিচও অ্যাড করলাম, যেহেতু সরিষা নারিকেলের মধ্যে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছিলাম। তারপর এড করলাম জিরে বাটা, কিছু চিংড়ি মাছ, লবণ, হলুদ আর সামান্য পরিমাণ চিনি। এই সব কিছু অ্যাড করার পর ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে কিছু সময় ধরে। তারপর আমার মনে পড়লো আমি এর ভিতর সরিষার তেল দিতে ভুলে গেছি। এর জন্য আমি আবারও কিছু সরিষার তেল অ্যাড করে সেগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। মাখিয়ে নেওয়ার পর 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তারপর এদিকে আমি চুলোর ওপর কড়াই দিয়ে তাতে তেল দিয়ে কিছু সময় গরম করার জন্য রেখে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর ভিতর আগে থেকে মেখে রাখা সব কিছু কচুরলতি চিংড়ি মাছের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়িয়ে যখন সব কিছু ভালোভাবে কষে আসবে এর ভিতর অ্যাড করে দিতে হবে জল। জল আমি অল্প পরিমাণে দিলাম, যেহেতু আমি আগে থেকে কচুরলতিগুলো ভাপিয়ে রেখেছিলাম। জল দেওয়ার পর এটা ভালো করে নেড়ে কিছু সময় পর ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে আবার ভালো করে নেড়ে দিতে হবে যেন তলাটা লেগে না যায়। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম যাতে কচুরলতিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং ভেতরে মশলাটা যায়। এরপর জল শুকিয়ে এলে আমি চুলাটা অফ করে কচুরলতিটা নামিয়ে নেব। এই তো আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না কমপ্লিট। খেতে খুব টেস্টি হয়েছিল। তো আজকে টাটা, সবাই ভালো থাকবেন।